মব শব্দ ব্যবহার করে সুকৌশলে বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা গ্রহণযোগ্য হবে না এবং এই শব্দ প্রয়োগের আগে অবশ্যই সতর্কতার সাথে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তবে তার এমন মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন রাজনীতিবিদরা। অনেকেই এই মন্তব্যকে থ্রেট হিসেবে দেখছেন। রবিবার 18 জানুয়ারি সকালে ঢাকায় সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত বিচার বিভাগের স্বাধীনতা এবং আইনের শাসন শীর্ষক এক সংলাপে কথা বলেছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। কিন্তু বক্তব্য শেষ করে তিনি ওই স্থান থেকে চলে যাবার পর বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স তার মন্তব্যকে থ্রেট হিসেবে উল্লেখ করেন। তিনি বলেছেন, আপনি আইনের শাসন চান আবার মবকে উস্কান, তার মানে কি এইটা? এইটা বাংলাদেশে চলবে না। এইটা যদি চালাইতে চান আইনের শাসন চলতে পারে না। বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজও চিফ প্রসিকিউটরের মন্তব্যের কড়া সমালোচনা করেন। এর আগে চিফ প্রসিকিউটর বলেন, মব শব্দটা প্রয়োগের আগে অবশ্যই আমাদেরকে খুব সতর্কতার সাথে কাজ করতে হবে। বাস্তিল দুর্গের পতনকে আপনি রাস্তার ছিনতাইকারীর মবকে একসাথে মেলাতে পারবেন না। গণভবনের পতনের এই বিপ্লবের যে অর্জন, সেইটার সাথে মব শব্দটা বারবার ব্যবহার করে এই বিপ্লবীদেরকে অথবা বিপ্লব যারা করেছেন তাদেরকে প্রশ্নবিদ্ধ করার কোনো চেষ্টা যদি কোনো মহলের থাকে, আমি বলবো যে সবারই সংযত হওয়া উচিত। এটা কখনো করবেন না। যারা অপরাধমূলক কর্মকাণ্ড করে সেগুলোর কঠোর হাতে দমন করতে হবে বলেও উল্লেখ করেছেন তিনি। কারণ জাতির ইতিহাসে সোনালী অর্জনগুলো যেভাবে এসেছে সেগুলোকে সুকৌশলে সূক্ষ্মভাবে প্রশ্নবিদ্ধ করার কোনো চেষ্টা গ্রহণযোগ্য হবে না। বাংলাদেশ একটা নতুন ডাইমেনশনে প্রবেশ করেছে। আমরা সেই জায়গা থেকে রাস্তায় যারা ভায়োলেন্স সৃষ্টি করবে, কোনো কারণ ছাড়া অপরাধমূলক কর্মকাণ্ড, সেটাকে অবশ্যই কঠোর হাতে দমন করতে হবে। কিন্তু পাশাপাশি বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করার কোনো আয়োজন, এটাও কিন্তু বরদাস্ত করা যাবে না বলে উল্লেখ করেন তাজুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে রাজনৈতিক ব্যক্তি, আইনজীবী, মানবাধিকার কর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। আলোচনায় বিচার বিভাগের স্বাধীনতার পাশাপাশি মব প্রসঙ্গ তুলে এটি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার সমালোচনা করেন রাজনীতিবিদরা। তাজুল ইসলামের বক্তব্যের আগে জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি মব নিয়ে সরকারের কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, যে কোনো সময়, যে কোনো সরকার, যে কোনো সময় বিপ্লবের আগে পরে ইনজাস্টিসকে অ্যালাউ করলে এটা বাউন্স ব্যাক করবেই। এটা অনেককে এনকারেজ করবে। মবকে অ্যালাউ করা হয়েছিল, এখন মব সরকারকে খেয়ে ফেলছে, নির্বাচন কমিশনকে খেয়ে ফেলছে, দেশকেও খেয়ে ফেলতে পারে। সেই সময়ই মবকে কন্টেইন না করার ফলাফল আমাদের দিতে হবে। এরপর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম মব নিয়ে সতর্ক করেন। তাজুল ইসলাম মবকে জাস্টিফাইড করায় ক্ষোভ প্রকাশ করেন সিপিবির নেতা রুহিন হোসেন প্রিন্স। তিনি বক্তব্য দেবার আগেই সেখান থেকে চলে যান তাজুল ইসলাম। সিপিবির নেতা বলেন, এখানে ডান পাশে বসা উনি চলে গেছেন। আমার কাছে মনে হলো উনি একটু থ্রেটই করলেন। উনি থাকলেই কথাটা বলতে চেয়েছিলাম। আমি আশা করি ওনার কানে আমার এই কথাটা পৌঁছে দেবেন। মবকে জাস্টিফাইড করলো, ওয়াই? আপনি আইনের শাসন চান আবার মবকে উস্কান, তার মানে কি এইটা? এইটা বাংলাদেশে চলবে না। এইটা যদি চালাইতে চান আইনের শাসন চলতে পারে না বলে উল্লেখ করেন রুহিন হোসেন প্রিন্স। একই সাথে শেখ হাসিনা ও তার নেতাকর্মীদের বিশেষ ট্রাইব্যুনালে বিচার না করে ৭১-এর মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার করার সমালোচনাও করেন তিনি। এই বিচার প্রশ্নবিদ্ধ হতে পারে বলেও উল্লেখ করেন সিপিবির নেতা রুহিন হোসেন প্রিন্স।